আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ডিশ অ্যান্ড ডায়েরি উইথ ওবায়দাস ফ্যামিলি। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রায় 1 মাস হয়ে গেল আমি ভিডিও দিচ্ছি না, আসলে ভালো লাগছে না আর ইচ্ছেটাও হারিয়ে গেছে, সেজন্য আসলে ভিডিও দেওয়া হচ্ছে না। ছোট্ট একটি ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। ভিডিওটি এডিট করে রেখেছি অনেক দিন আগে, বাট ভয়েস দেওয়া হয়নি। তো আজকে হঠাৎ করে দেখে ইচ্ছে হলো যে ভয়েস দিয়ে দিই, তো যেই ভাবা সেই কাজ। আমার ছেলের দুষ্টমি দিয়ে ভিডিওটি শুরু করলাম। আর এখন হচ্ছে কাঁঠালের বিচির ভর্তা। এই ভর্তাটা এভাবে আগে কখনো খাইনি। তো আমাদের প্রতিবেশী আন্টি আমাদেরকে বানিয়ে দিয়েছিল, দেন হচ্ছে আমরা ওনার থেকে শুনে আমরা ট্রাই করেছিলাম। অনেক মজা মানে লাগে যদি এভাবে ভর্তা করে খাওয়া হয়। কাঁঠাল বিচির ভর্তা সবাই কম বেশি জানি কিভাবে করে, কিন্তু এভাবে করলে আসলে টেস্টটা অন্যরকম আসে। আর এই মধ্যখানের কয়েক সেকেন্ডের ক্লিপটা আমার চলে গিয়েছে, কারণ আমি এডিট করে রেখে দেওয়ার পরে আমি এটা মেইন গ্যালারি থেকে ডিলিট করে দিয়েছিলাম এই অংশটুকু, সেজন্য আমার এইখান থেকে চলে গিয়েছে। তো যাই হোক, এখানে শুটকি, ফেওয়া শুটকি বলে, ফেওয়া শুটকি, লাল মরিচ, তারপর রসুন, পেঁয়াজ সব কিছু ব্লেন্ড করে নিয়েছিল আমার যা। দেন কাঁঠালের বিচি এভাবে আগে সিদ্ধ করে নেওয়া হয়েছিল, তো সিদ্ধ করে চটকে রেখেছিল। তারপর মশলাটা একটু কষিয়ে একটু হলুদ দিয়েছিল, দেন একটু লাল মরিচের গুঁড়োও দিয়েছিল। তো মশলাটা একটু ভালোভাবে কষে আসলে দেন কাঁঠালের বিচিটা ছেড়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একদম তেলও দেওয়া হয়েছিল। তো ভালোভাবে নাড়াচাড়া করতে করতে যখন একদম শুকিয়ে আসবে, তেলে চলে আসবে, তখন নামিয়ে নেবে। আমি আসলে বললামই তো, ভিডিওটা আসলে সবসময় মানে এখন করতে ইচ্ছে করে না, তো সেজন্য আসলে না ভুলেও যাই যে কখন ভিডিওটা করব। মোবাইল দেখা যায় যে মোবাইলটা নিয়ে যাই, কিন্তু আমি ভিডিও করতে ভুলে যাচ্ছি, অথবা আগের মতো আগ্রহ নাই, সেজন্য অনেক ক্লিপ আমার নেওয়া হয়নি। পরে লবণ টেস্ট করে ভর্তাটা নামিয়ে নিয়েছিলাম। দেন আমার ফাইনাল লুক নিতে আমি ভুলে গিয়েছি। আর আসলে ভুলে গিয়েছি বলতে, আমার যেহেতু বাচ্চা আছে, তো ওকে আমার একটু সময় দিতে হয়। তো দেখা যায় যে আমি ওকে যখন সময় দিতে আসি, তখন হয়তো আমার যা কাজটা সেরে ফেলেছে, অথবা আমি ওই অংশটুকু আর পাইনি, না হয় খাওয়া হয়ে গিয়েছে, পরে আমি ভুলে গিয়েছি, এরকমই হয়। তো দেন সন্ধ্যার দিকে আম, কলা আর চিরা দুধ দিয়ে একটু হেলদি নাস্তা করলাম। হাত দিয়ে না চটকে আস্তে আস্তে চিরা, আম, কলা এরকম স্লাইস করে কেটে দিয়ে খেতে আমার ভালো লাগে। মাখানো জিনিসের স্বাদ আলাদা, আবার এভাবে খেতে আলাদা মজা। তো মাখানো খাই, তবে এটা খুব কম খাই আমি, এভাবে খাওয়া হয় আমার বেশি। এই জিনিসটাতে আমি লবণ চিনি খাই না, আসলে চিনি আর লবণের ব্যবহারটা একটু কমাতে চাচ্ছিলাম জীবন থেকে, সেজন্য এভাবে খাওয়া হয় মাঝে মধ্যে। আর শরীরটা আসলে ভালো যাচ্ছিল না, সেজন্য একটু টক ঝাল খেতে ইচ্ছে করে, তাই আমরা আর লবণ মরিচ নিয়ে বসেছি। তো এখানে এক পাশে লবণ মরিচ আর এক পাশে একটু বিট লবণ নিয়েছিলাম, যে ভালো লাগলে পরে খাবারটা আমি একদম মিক্স করে তারপর খাবো। পরে দেখলাম যে ভালোই লাগলো, যেন খেয়েছি। আর আমার ননদ ছিল, তো যেহেতু মেহমান ছিল বাসায়, সেহেতু বিকেলের নাস্তার জন্য মোগলাই বানিয়েছিলাম বাসায়। তো আমি এক পাশে আটা করছিলাম, অন্য পাশে আবার ভাজছিলাম। এক পাশে তৈরি করছিলাম মোগলাইটা, আর অন্য পাশে আবার চুলা জ্বালিয়ে দিয়েছিলাম। তো দেখা যায় যে আমার দুই দিকে খেয়াল রাখতে গিয়ে আমার মোগলাইয়ের দুইটাই একটু পড়ে গিয়েছে। আর টমেটোর পিউরি ছিল ফ্রিজে, তো সস ছিল না বাসায়, সেজন্য এক পাশে আবার সসও বসিয়ে দিয়েছিলাম। আর এভাবে টমেটো সিজনে টমেটো পিউরি করে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণও করা যায়, আবার প্রয়োজন মতো খাওয়া যায়। আর বাহিরের সস যেহেতু আনহেলদি, তো ঘরের সসটা আসলে বেশি উপযোগী। আর আমার ছেলে সস দেখলে খুবই খেতে চায়।
তো অল্প করে বানিয়েছিলাম, কারণ ঘরে বানানো সস যে যতই রেসিপি দিক না কেন কেমন জানি ইয়ে হয়ে যায়, কি বলে এটাকে, সাদা সাদা শ্যাওলা পড়ে যায়। তো যাই হোক, এই যে আমার বললামই যে আমার মোগলাই হচ্ছে মানে অন্যদিকে আমি মোগলাই তৈরি করতে করতে আমার এদিকে চুলার হিট, একদিকে আগুন হয়তো বা বেশি হিট, অন্যদিকে কম হিট, তো সেজন্য আমার চুলার পরে হচ্ছে মোগলাইগুলো একটু পড়ে গিয়েছে। তো যাই হোক, আমি এগুলা বেশি পড়েনি, আমি হচ্ছে হাত দিয়ে তুলে ফেলেছিলাম। তো 3টা বানিয়েছি, দেন হচ্ছে এগুলা কেটে হচ্ছে সস দিয়ে খাওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। শরীর খারাপ ছিল, তাও হচ্ছে চেষ্টা করেছি যে সন্ধ্যার নাস্তাটা সবাইকে বানিয়ে খাওয়ানোর জন্য। এরকম বাসার মধ্যে কিছু নতুন নতুন রেসিপি ট্রাই করতে ভালোই লাগে, বাট যদি খারাপ হয় তখন না আগ্রহ হারিয়ে যায়। তো এরপরেও আমার হাজব্যান্ড কয়েকদিন চেয়েছিল যে মোগলাই বানাও, কিন্তু আমার ইচ্ছে করতেছিল না, মানে শরীর খারাপ লাগছিল, সেজন্য হচ্ছে বানাতেও আর ভালো লাগেনি, আর অনেক গরম পড়েছে। তো যাই হোক, একদিন আবার আরেকদিন ইনশাল্লাহ খাওয়াবো। আর পরিবারের মানুষের জন্য কিছু করতে পারলে, করে খাওয়াতে পারলে আসলে ভালোই লাগে। আর আরেকটা কথা হচ্ছে, আপনি যখন যেটা বানাতে চান, যেটা বানাতে ইচ্ছে হয়, তখন যদি হাতের কাছে ওই উপকরণগুলো থাকে তখন আরও বানানোর আগ্রহটা দ্বিগুণ হয়ে যায়। কিন্তু যদি উপকরণ না থাকে তখন দেখা যায় যে মানে আর আগ্রহ আসে না। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আর ইনশাল্লাহ দেখি আবার কবে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হতে পারি। দোয়া করবেন আমার জন্য, আমরা যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আপনাদের জন্য দোয়া রইল। আর অলরেডি আমার চ্যানেলের অবস্থা 12টা বেজে গিয়েছে। দেখি মাঝে মধ্যে ওয়াইটি স্টুডিওতে ঢুকে, বাট ওই যে আগ্রহ নাই, কি করব। তো আজকে দেখে খারাপ লাগলো, তাই ভিডিওটি আপলোড করে দিলাম। আর প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।